وأن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين وإمام المرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم পারেন না আপনারা পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাফাকিরুল আরিফ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম আইম্মায়ে মাসাজিদ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় বেরাদারানে মিল্লাত সবটুকুন শুকরিয়া
আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওই আল্লাহ তাআলার জন্য যিনি আজকের এই মুনাব্বার মুতাবাররাক আজিমুশ শান মাহফিলে আসার বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আসুন দিল থেকেই সমস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশুমার অগণিত অসংখ্য দুরূদ ও সালাম সৃষ্টির সেরা আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবীদের মাথার মুকুট সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আফতাবে নবুয়া সরদারে দু জাহান সাইয়্যিদিনা শফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানবতার মুক্তি আর কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যিনি আসলেন অন্ধকার দূর হলো এবং তামাম দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সেই নবীর সৌভাগ্যবান উম্মত আমরা, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আসছিলেন যেই সময়ে অনিয়মটাই ছিল নিয়ম, যে সময়টা ছিল পাপাচার, লুটতরাজ, হাইজাক, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, এমন কোনো খারাপ কাজ ছিল না তদানীন্তন পৃথিবীতে। ওই মক্কা মুআজ্জমাই ছিল না, ঠিক কিনা জোরে কম। এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরশ পাথর দিলেন, যেই পরশ পাথরের সংস্পর্শে এসে সমস্ত পাপাচার ধূলিসাৎ হয়ে খারাপ মানুষগুলা একেবারে উত্তম মানুষে পরিণত হয়ে গেল। সেই পরশ পাথরের নাম কি? সেই পরশ পাথরের নাম হলো কোরআন, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। এখন প্রশ্ন জাগতে পারে, এত ভাষা রেখে আল্লাহ পাক কোরআন শরীফকে আরবি ভাষায় কেন নাজিল করলেন? প্রশ্ন জাগে কিনা? পৃথিবীতে বর্তমানে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, পৃথিবীতে আজ ২৫০০০-এরও বেশি ভাষা পৃথিবীতে আছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে ৮.৫ লক্ষ ভাষার জন্ম হয়েছিল, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষার জন্য কেন নির্বাচন করলেন জানা দরকার আছে না? লোক আস্তে আস্তে বাড়তেছে, আপনারা একটু ইয়াসনো বলবেন। কিছুই যদি না বলেন তাহলে দূরের মানুষ মনে করবে যে বক্তা বোধহয় একাই, আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর হিসাবে ময়মনসিংহের মানুষ যথেষ্ট উপস্থিত হয়েছেন, আরো আস্তে আস্তে ইনশাল্লাহ চলে আসবে। প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশেও তো কোরআন নাজিল করতে পারতেন, বাংলায়ও কোরআন শরীফ নাজিল করতে পারতেন, কিন্তু এত ভাষা রেখে আল্লাহ রাব্বুল আলামিন কেন আরবিকে নির্বাচন করলেন, আরবিকে কোরআনের ভাষা বানালেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى। একটা দেশের রাজধানী, সমস্ত দেশের প্রধান, রাজধানীর যে ভাষা থাকে সমস্ত রাষ্ট্রেই সেই ভাষা চলে কিনা জুড়ে কোন?
তার কারণ হলো রাজধানীর ভাষা যেটা, এটাই হলো রাষ্ট্রীয় ভাষা। তাম পৃথিবীটা কোরআনের জন্য একটা রাষ্ট্র, তাম পৃথিবীটা কোরআনের জন্য একটা রাজত্ব। সেই রাজত্বের মালিক হলেন আল্লাহ। আর তাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজধানী বানালেন মক্কা মুআজ্জমাকে। এই মক্কার ভাষা হলো আরবি। এই মক্কার ভাষা আরবি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আমি এমন এক জায়গায় কোরআন নাজিল করেছি যে কোরআনের ভাষা হলো আরবি, যাতে করে তার আশপাশের মানুষগুলাকে পরকালের ভয় দেখানো যায়। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আরবি শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আরবি শিক্ষা দেওয়ার পর পৃথিবী আসার পরে আদম আলাইহিস সালামের ভাষা হয়ে গেল সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষা। সিররুন থেকে সুরিয়ান। সিররুন শব্দের অর্থ হলো গোপন রহস্য। এই গোপন রহস্য কি? এই গোপন রহস্য হলো ওই গোপন রহস্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেই জ্ঞান শিক্ষা দিলেন ফেরেশতাদেরকে সেই জ্ঞান শিক্ষা দেন নাই। সেখান থেকেই সিররুন থেকে সুরিয়ানি ভাষা, গোপন রহস্য। আর সেই গোপন রহস্য জানেন একমাত্র আল্লাহ তাআলা। আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীবাসীর ভাষা ছিল সুরিয়ানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য নমরুদ সৈন্যবাহিনী লেলিয়ে দিল। আজ যেমন কোরআনওয়ালাদেরকে, হাদিসওয়ালাদেরকে গ্রেফতার করার জন্য এক শ্রেণীর লোককে লালিয়ে দেওয়া হয়, ঠিক কিনা জোরে কর? এটা কি আজকে পৃথিবীতে নতুন মনে করেছেন? না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন, কারারুদ্ধ করা হয়েছে তাকে হক কথা বলার জন্য, ঠিক কিনা জোরে কর? আমরা তো ইব্রাহিমের সন্তান। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের ভয় দেখে লাভ নাই। আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হয়, আমাদের যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলেই যাব ইনশাআল্লাহ। কারণ আমরা হলাম বাপ কা বেটা। কথা বলেন না আপনারা? বাপ কা বেটা, কুছ না হো তো থোড়া থোড়া। ওই আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে এই অগ্নিতে ফেলায়া পরীক্ষা করেছেন। জাতির পিতা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা বলেন? সুতরাং কোরআনের আহালদেরকে, নবীর ওয়ারিসদেরকে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের কথা বলে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বরং যারাই কোরআন থেকে বিচ্ছিন্ন করতে যাবে তারাই জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সৈন্যবাহিনী প্রেরণ করলো, ধরে আনো, তাকে হত্যা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে কেনানের দিকে সফর করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সৈন্যরা চিনবে কিভাবে? নমরুদ বলে দিল তার ভাষা হলো সুরিয়ানি। তার কি ভাষা? তার ভাষা হলো সুরিয়ানি। ওই সময়ে তো
টাচ মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, ছবি ছিল না, যার কারণে নমরুদ বলে দিল তার বাসা হলো সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় যে কথা বলবে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সেই মনে করবা আমাদের মূর্তি ভেঙেছে, তাকে নিয়ে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ কেউ আমার দুষ্ট, আপনাকে আমি নতুন একটা ভাষা শিক্ষা দিলাম। আবারা ইয়াবিরু আবের, পরিবর্তন হওয়া। সেখান থেকেই যে ভাষা শিক্ষা দিলেন সেই ভাষার নাম হলো ইবরানি ভাষা। সুরানি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন ইনজিল শরীফ, ইব্রানি ভাষায় নাজিল করলেন তাওরাত, হিব্রু ভাষায় নাজিল করলেন জাবুর। তো পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সুরিয়ানি ভাষা ছিল আদম থেকে, আর জান্নাতের ভাষা ছিল আরবি। আবার মৃত্যুর পরে আমাদের সমস্ত জায়গায় কোন ভাষা থাকবে? আরবি। সুবহানাল্লাহ। কবরে থাকবে আরবি, হাসরে আরবি, মিজানে আরবি, ফুলসিরাতে আরবি, জান্নাতে আরবি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছেন। পৃথিবীতে যত ভাষা আসবে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা, আরবি ভাষা কখনোই পৃথিবীতে মেটানো যাবে না। যেমন নাকি আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে দমানো যায় না। এই কোরআনকে বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, শাইবা এমন কোন পদ্ধতি, পথ অবলম্বন নাই যা তারা অতিক্রম করে নাই। সব পথ তারা বাতলিয়েছে, সব নিয়ম রুলস তারা অনুকরণ করেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবেই, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআন বলে যায়, আর সমস্ত মানুষ যদি কোরআনের বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ আমার কুদরতে আমার কোরআনকে গ্রহণ করব। তাওরাত রক্ষা করবেন আল্লাহ বলেন নাই, ইনজিল রক্ষা করবেন আল্লাহ বলেন নাই, জাবুর রক্ষা করবেন আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব নিয়েছেন, আর এই কোরআন মুসলমানের সন্তানের কলিজার ভিতরে এই কোরআন ঢুকায়া দিয়া সিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বরাদ্দ করেছেন। এই সিনা তৈরি হয় কোথায়? এই মাফাকিরুল আরিফ মাদ্রাসার মতো মাদ্রাসায় বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার বালক বালিকা মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম হচ্ছে, ঠিক কিনা বলেন? এই কোরআন আছে বলেই অনুন্নত দেশ, গরিব দেশ, চিকিৎসা নাই, ডাক্তার নাই, ভয় আসে না। তাম পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে করোনায়। এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম, উলামা, বুজুর্গ, কোরআনওয়ালাদের জন্য এই জমিনকে, এই দেশের মানুষকে করোনার ভয়াবহতা থেকে আল্লাহ পাক হেফাজত করেছে। বিশ্বাস করেন এই কথা? কওমি মাদ্রাসার ছাত্ররা করোনার কারণে মৃত্যু হয়েছে, লাশ ফেলে পরিবারের সবাই পালিয়ে গেছে। একমাত্র কওমি মাদ্রাসার ছাত্ররা নিজের জীবনকে বাজি রেখে, মৃত্যুকে হাতে নিয়ে তারা ওই সমস্ত লাশকে দাফন করেছে। দেশপ্রেম বলতে চাও, প্রতিটা ইঞ্চি মাটির প্রতি আমাদের দরদ, ভালোবাসা কোনো অংশে কম নয়। এই দেশের অতন্ত্র প্রহরী হিসাবে যদি কাউকে তুমি সিলেক্ট করতে চাও, বিনা স্বার্থে নির্দ্বিধায় সর্বপ্রথম যাদের নাম আসবে তারা হলো কওমি উলামায়ে কেরাম।
করোনার সময় তো এত নেতা ফেতা কোথাও ছিল না, আমরা তো দেখি নাই। মা তার সন্তানকে রেখে পালিয়েছে, পিতা তার সন্তানকে রেখে পালিয়েছে, ভাই পরিবার পরিজন রেখে পালিয়ে গেছে, কিন্তু কওমি ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা নিজের হাতে গোসল দিয়ে সুন্নত তরিকায় তাদেরকে দাফন করিয়েছে। আজকে তাদেরকে বলো জঙ্গিবাদ, আজকে তাদেরকে বলো দেশ বিরোধী রাজাকার। তোমাদের বিন্দু মাত্র যদি আকল থেকে থাকতো তোমরা কখনো এরকম মিথ্যা কথা বলতে পারতে না। আরে আমরা তো আমাদের কোরআনের জন্য সারা জীবন, এমনকি আমার পূর্বপুরুষরাও এই কোরআনের জন্য রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। ওলামায়ে দেওবন্দ, আমার দেশের হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহু তাআলা, মুফতি আমিনী রাহিমাহুল্লাহু তাআলা সহ হাটহাজারীর হেফাজতে আমির মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা সহ সকলেই কোরআনের জন্য এই কিতাব নিয়ে মুসা আলাইহিস সালাম আসতেছেন। আসার পরে তার মনে হয়ে গেল এই কিতাবের ভিতরে কি আছে, কিভাবে জানবো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, এই যে আল্লাহ কিতাব দিলেন, এই কিতাবের ভিতরে সূরা কয়টা, আয়াত কয়টা, কত খণ্ড, কিছুই তো জানলাম না। হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমাকে জিজ্ঞাসা করেন কেন? আপনার সাথে তো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, আপনার আল্লাহকেই জিজ্ঞাসা করে নেন। এজন্যই তো মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আসছে, আপনি কালিমুল্লাহ উপাধি আমাকে দিলেন কেন? তাফসীরে কুতুবের ভিতরে আসছে। এই কথার উত্তর দিতে যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা তোমাকে আমার কালিমুল্লাহ উপাধি দেওয়ার একটা কারণ তো নিশ্চয়ই আছে। আল্লাহ কি কারণ? যে আমি সমস্ত পয়গম্বরদেরকে দিয়ে ছাগল চড়িয়েছি, ভেড়া চড়িয়েছি, ঘাস খাওয়াইছি, তোমারও আমি দায়িত্ব দিছিলাম, কিন্তু তোমার যে মেজাজ, তোমার যে রাগ, যে গুসা, এর ভিতরেও তুমি একটা ছাগলের সাথে এমন কোমল আচরণ করেছিলে যার কারণে আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। কি হলো তোমার? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন কি কাজ আপনার কাছে আমার পছন্দ হলো যার কারণে আপনি আমাকে মুসা কালিমুল্লাহ উপাধি দিলেন? আল্লাহ বললেন, মুসারে তুমি একটা ছাগলের ছানার সাথে, বাচ্চার সাথে যে কোমল আচরণ করেছিলে, ওই কোমল আচরণ দেখে আমি আল্লাহ খুশি হইয়া আমি তোমার সাথে কথা বলাটাকেই পছন্দ করলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে সূরা কয়টা, খণ্ড কয়টা, আয়াত কয়টা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার এই তাওরাতের খণ্ড হলো 7। কত খণ্ড? কথা বলতে হবে, কত খণ্ড? 7 খণ্ড। আয় আল্লাহ এই কিতাবের ভিতরে সূরার সংখ্যা কয়টা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই তাওরাতের ভিতরে সূরার সংখ্যা হলো 1000। আয় আল্লাহ আয়াত কত? প্রত্যেকটা সূরার ভিতরে 1000 আয়াত, সর্বমোট হিসাব করলে 10 লক্ষ আয়াত হয়। কত বড় কিতাব, বিশাল কিতাব। কিন্তু আপনার আমার কিতাব কত ছোট। সুবহানাল্লাহ। সূরা কয়টা? 114টা। আর সেই তাওরাতের ভিতরে সূরার সংখ্যা হলো 1000। প্রত্যেক সূরার ভিতরে 1000 করে আয়াত। আর আমার আল্লাহর যে কোরআন উম্মতি মুহাম্মদের জন্য দিয়েছেন, ওই কোরআনের ভিতরে সর্বসাকুল্য আয়াতের সংখ্যা হলো 6666। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ
এত বড় কিতাব আপনি দিলেন, এটা আমার উম্মতরা কিভাবে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, 7 খণ্ড 1000 সূরা, প্রত্যেক সূরা 1000 আয়াত। এই কিতাবকে তুমি মনে করতেছো বিশাল কিতাব, তুমি জানো না আখেরি জামানায় এমন একজন নবী আসবে, ওই নবীর উপরে আমি এমন একটা কিতাব দান করব যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওই কোরআনের ভিতরে যা আছে তোমার এই তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা মিলে তার চেয়ে বেশি আছে। হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতে লাগলেন রব্বুল আলামিন, তাহলে ওই উম্মতের হায়াত কেমন হবে? আল্লাহ বললেন তাদের হায়াত হবে 60 থেকে সর্বোচ্চ 100 বছর। মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন কিভাবে সম্ভব? আমার উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পায়, তারপরেও তারা এই কিতাব মানতে পারবে না, তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর তাদের আপনি হায়াত দিবেন সর্বোচ্চ 100-110 বছর, তারা এই বিশাল কিতাব মানবে কিভাবে? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের বডি কেমন বড় হবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার বনি ইসরাইলের উম্মতের বডি কেমন? কয় আল্লাহ, এত বিশাল দেহের অধিকারী, ওরা যদি সমুদ্রে গোসল করতে নামে, ওই আটলান্টিক মহাসমুদ্রের মাঝখানে মাজা পানি হয়। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আখিরি নবীর উম্মতদের বডি হবে তাদের হাতে 3.5 হাত, তোমার উম্মতের চাইতে বহু গণে ছোট। হযরত মুসা আশ্চর্য হয়ে গেলেন, আয় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমাকে আমি কালিমুল্লাহ উপাধি দিয়েছি। শোনো আসল কথা, তোমার এই তাওরাতের ভিতরে যত ইলম আছে, আসমানি আরো গ্রন্থ পৃথিবীতে আসবে, ওই কিতাবের নাম হলো ইনজিল, জাবুর আর 100 সহিফা। সব সহিফার ইলমগুলো একত্রিত করে 303 খানা বড় বড় কিতাবের ইলমকে একত্রিত করে 100 ছোট ছোট কিতাবের ইলমকে একত্রিত করে ওই কোরআনের শুরুতেই একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আমি আল্লাহ 303 খানা বড় বড় কিতাবের ইলম, 100 সহিফার ইলম, 103 খানা কিতাবের ইলম ওই কোরআনের সূরা ফাতিহার 7 আয়াতের ভিতরে ঢুকায়া দিব। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি মুফাসসির তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করেছেন, কেউ যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, সে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, বরং 103 খানা কিতাব পড়ে ফেললো। পিছনে মানুষ সুবহানাল্লাহ কয় না, আপনারা ওয়াজ বুঝেন না নাকি? সূরা ফাতিহা পড়বেন, 103 খানা কিতাব পড়লে যে সব, সূরা ফাতিহা পড়লে সেই সব আমলনামায় চলে আসবে। শীত এখনো শুরুই হয় নাই, জোয়ান মানুষ কথা কয় না, মুরব্বীরা যাই হোক, ডিজিটাল যুগ হইলেও এখনো মুরব্বীরা জেতা আছে। কি কন? আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে দেখলে কেউ বলতে পারবেন না যে এদের চরিত্রে, এদের মুখের মধ্যে রাসূলুল্লাহর সুন্নত নাই। ঠিক কিনা জোরে কন? এই দেশের সূর্য সন্তান, গর্বিত সন্তান মুক্তিযোদ্ধা যারা আছে, 71-এ তারা রাইফেল চালাইছে, আজান দিলে নামাজও পড়ছে। আবার এখন বলে যে যারাই টুপি রাখে, দাড়ি রাখে, ওরা বলে মুক্তিযোদ্ধা বিরোধী। হারে আফসোস, আজ যারা ক্ষমতায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা বাবার ছবি দেখলাম ফেসবুকে ঘুরছে, ওই কি জানি কয় আরকুবাইস না কি জানি বলে, ওইটার থেকে ইন্টারনেটের মাধ্যমে ভিডিওটা বর্তমানে সোশ্যাল যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। সেখানে দেখবেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মায়ের হাতের মধ্যে তসবির দানা, আর তার বাবার মুখের মধ্যে সুন্নতি দাড়ি। সুবহানাল্লাহ। আজ যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, বুরকাওয়ালাদেরকে গালি দেওয়া হয় তাহলে বুঝতে বাকি থাকে না স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবাকে গালি দেওয়া হচ্ছে। আর বুরকা যদি খুলতে চাও, এটাকে যদি তুমি জঙ্গি আখ্যা দিতে চাও, তাহলে আমার দেশের প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমানের মাকে তুচ্ছ তালিল্য করা হয়, ঠিক কিনা জোরে কর। সুতরাং কথা বলার আগে হিসাব করে বলা দরকার। কাকে যদি এত গোশত, শকুনে যদি এত গোশত কি না খাইতো, কোন আপনারা এত গোশত খাইতো? খাইতো নি? 500-550 টাকা কেজি গোশত। কথা বললে যদি ট্যাক্স দেওয়া লাগতো, পয়সা দেওয়া লাগতো, তাহলে ওই মিনারের সামনে দাঁড়ায়া, ঢাকা ইউনিভার্সিটিদের সামনে দাঁড়ায়া, ওই কাচের গ্লাসে বৈশা পুলিশ পাহারায় এত গরম গরম কথা বলতে পারতা না। কিন্তু চিন্তা করো, এখন সময় ভালো, গুলি আছে, বন্দুক আমার লগে, এরিয়া ভালো, রেঞ্জের ভিতরে আসি, এই জন্যই গরম কথা বের হয় না। এই গরম থাকবে কয়দিন? সব মাগে এক খেতায় শীত যায় না, ঠিক কিনা জোরে কন। আলেমরা যেটা বলেছে, আল্লাহর কোরআনের কথা বলেছে, আল্লাহর রসুলের হাদিসের কথা বলেছে, এবং বলতেই থাকবে। এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এর সাথে কোনো আপোষ নাই। তোমরা 50 টাকা কেজি আলু খাওয়াইছো, কোনো কথা বলছি? তোমরা দুর্নীতি করো, ক্যাসিনিউ চালাও, কথা বলেছি? রেলের টাকা, তেলের টাকা, বেলের টাকা, সেতুর টাকা, রোডের টাকা, গরিবের টাকা, বিধবার টাকা, এতিমের টাকা সব খেয়েছো, কথা বলেছি? বলি নাই। কিন্তু আমার কোরআনের উপর দিয়া যখন তুমি আঙ্গুল ঘোরাবা, এই দেশের কোনো হক্কানে উলামায়ে কেরাম বসে থাকতে পারে না। সব ছাড় দিতে পারি, ক্ষমতা আরো 100 বছর থাকো, পারলে 2000 বছর থাকো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের কাছে স্যালেন্ডার করে থাকতে হবে। আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে সম্মান দিয়ে থাকতে হবে। আর যদি অসম্মান করো, খোদার কসম করে বলি, আলেমদের বদদুয়ার কারণে তোমাদের ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি আর কত বড় লিডার, কত বড় ক্ষমতাধর, পৃথিবীতে ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর কেউ ছিল না। সেই ফেরাউন রে আল্লাহ পাক ময়লা পানি, পচা মাটি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেন নাই? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত না, শুধু আল্লাহ সদা সর্বদা বিরাজমান। এজন্য আল্লাহর কোরআনওয়ালাদের উপরে কোনো রকম কথা বলার আগে হিসাব করে বলতে হবে, আর নয়তো এই দেশের মানুষ যেমন ছাড়বে না, ওই আসমানের মালিকও তোমাদের ছাড়বে না। হযরত মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন কি, ওই কোরআনের ভিতরে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা জানেন নাকি আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. একটি বিশেষ ঘোষণা, আমাদের এই বেঙ্গলের পশ্চিম পাশে বাজার বসানো হয়েছে, বাজারের ভিতরে অনেক জায়গা আছে। আমাদের সবাই কমিটির মাধ্যমে
পরামর্শের মাধ্যমে বলা হইতেছে মেহরবানি করে যারা রাস্তার সাথে দোকান দিচ্ছে না তারা মেহরবানি করে তাদের দোকান ক্লোজ করে ভিতরে চলে যায়, না হলে কিন্তু আমরা দোকান ওখান থেকে পুরো ফান্ডে ভেঙে দিব। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে রাস্তার সাইডে যারা দোকান দিচ্ছেন মেহরবানি করে, অনেক ভুল রাস্তা, একটা দুর্ঘটনা ঘটলে এর জন্য দায়িত্ব হবে। এই জন্য আপনাদেরকে বলা হইতেছে রাস্তার সাইডে যারা দোকান দিচ্ছেন মেহরবানি করে দোকান ভিতরে চলে যান। ওই বালুর করে আরো অনেক ভিতরে অনেক জায়গা আছে, মেহরবানি করে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি চলে যান, তাহলে কিন্তু দোকান ভেঙে দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে বড় আশ্চর্য হলেন। মুসা আলাইহিস সালাম যেই ফেরাউনের সময় আসছিলেন ওই ফেরাউনের লাশ মমি করে পৃথিবীতে আজকে আছে না নাই? ভাইরা আমার, সুন্দর করে বুঝুন, মাটি দিয়া তুমি খামিরা বানায়া তারপরে মূর্তি বানাবা, তারপরে সম্মান করবা। আরে মূর্তির সম্মান যদি পৃথিবীতে থাকতো সবচাইতে বেশি সম্মান পেত ফেরাউনের মূর্তি। কারণ কি? ফেরাউনের আসল বডিটাই পৃথিবীতে আছে। মিশরের কায়রোতে যাও, কায়রোতের রাজধানী সেই মিউজিয়ামে যায় দেখো, হাজার হাজার বছর আগের ফেরাউনের আসল মমিটাই, আসল প্রতিকৃতিটাই, আসল ভাস্কর্যটাই আজও পৃথিবীতে আছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান দেয় না, বরং ধিক্কার জানায়। তোমরা যারা প্রগতিশীল রাজনীতি করো, বাম দ্বারার রাজনীতি করো, আল্লাহ আল্লাহ রসুল কোরআন বলতে কিছুই তোমরা মানো না, তোমরা লেনিনকে আদর্শ মানো। ওই লেনিনের মূর্তি রাশিয়াতে ছিল, আজও সেই রাশিয়াতে লেনিনের মূর্তির কোনো অস্তিত্ব নাই। যারা তার আদর্শ গ্রহণ করে মূর্তি বানিয়েছিল, লেনিনের সেই আদর্শের সেই মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে ফেলে দিয়েছে। সুতরাং তুমি যদি বানাতে চাও বানাও, আমার ক্ষমতা নাই, আমি তোমাকে বাধা দিতে পারবো না, প্রতিবাদ করে যাব, ঠিক কিনা কন? কিন্তু এমন একদিন সময় আসবে তোমার কর্মের জন্য তুমি তোমার জাতির সামনে অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতি হবে। যেমন নাকি লেনিনের উত্তরসূরিরা লেনিনের মূর্তি ভেঙে দিয়েছিল। এজন্য ভাইরা আমার, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। এই কথা কোরআনের কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله। আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বেইজ্জতি করার, লাঞ্ছিত করার, ঠিক কিনা জোরে কোন? আর যদি আল্লাহ কাউকে সম্মান না দেয়, সারা পৃথিবীর সুপার পাওয়ার পরেও ভূষের যখন বিদায় হয়েছে জুতার মালা নিয়া, ঠিক কিনা জোরে কর? এজন্য ভাইরা আমার, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতি করবেন আল্লাহ। আল্লাহ যদি বেইজ্জতি করেন, কারো ক্ষমতা নাই সম্মান দেওয়ার। এজন্য বড় দিল থেকে মহাব্বত নিয়া আমরাও এই দেশের মাটি মানুষের সাথে মিশে আছি। আমাদের শিকড় এই মাটির সাথে। এই স্বাধীন সার্বভৌমত্বের জন্য দরদ আমাদেরও আছে। রাজনৈতিক লিডারদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি আমাদেরও আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বলবো, এমন কাজ করবেন না যেই কাজের জন্য জাহান্নামের ফেরেশতা তাদেরকে আক্রমণ করবে। এমন কাজ করুন জান্নাতের ফেরেশতারা তাদেরকে ফুলের মালা দিয়া, জান্নাতের বিছানা দিয়া তাদেরকে দুনিয়ার কৃতকর্মের জন্য, তার ওয়ারিসের কৃতকর্মের জন্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়া কবরে আপ্যায়ন করবে। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আরো বড় আশ্চর্যের খবর শোনো। ওই সূরা ফাতিহা পড়ার পূর্বে এই ছোট্ট এক আয়াত তেলাওয়াত করতে হয়। ওই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। ও মুসা, আমি আল্লাহ 103 খানা কিতাবের ইলমকে একত্রিত করে, এর সাথে সূরা ফাতিহার ইলমকে একত্রিত করে ওই বিসমিল্লাহর 19 হরফের ভিতরে আমি আল্লাহ ঢুকায়া দিব। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর হযরত মুসা আশ্চর্য হয়ে গেলেন। এই কথা আল্লাহর নবী ইবনে মাদা শরীফের ভিতরে বলেছেন, কুল্লু আমরিন জিবা লিল্লাহ ইবদাউ ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন কোন ভালো কাজ শুরু করে আর যদি বিসমিল্লাহ বলে ডান দিক দিয়া যদি কোনো মানুষ কাজ শুরু করে, আল্লাহর রাসূল বলেছেন ওই কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া পরিপূর্ণ করে দেয়। হযরত মুসা বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা ওই কোরআন পড়ার জন্য বর্ণমালা দিয়েছি 29টা, আলিফ বা তা সা জিম হা কা দাল জার ইয়া মাজহুল পর্যন্ত। ওই 29টা হরফের প্রথম হরফ হলো আলিফ। এই আলিফ দিয়া আমার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই আলিফ দিয়ে আমি কোরআন শুরু করেছি। এই আলিফ দিয়ে আমি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শুরু করেছি। এই আলিফ দিয়া আমি আলিফ লাম সূরা বাকারা শুরু করেছি। এই আলিফ দিয়া আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম শুরু করেছি। এই আলিফ দিয়া আর রহমান সূরা শুরু করেছি। এই আলিফের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত কিতাবের ইলম, সূরা ফাতিহার ইলম, বিসমিল্লাহর ইলম, সব ইলমকে একত্রিত করে আমি আল্লাহর আলিফের ভিতরে ঢুকায়া দিব। এজন্য ভাইরা আমার, এই আলিফ যখন কেউ পড়ে, এই মানুষটার মর্যাদা পৃথিবীতে সব মানুষের চাইতে মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রাসূলের হাদিস, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। মক্তবে যাওয়ার পর, মাদ্রাসায় যাওয়ার পর ছেলেমেয়েরা যখন আলিফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা আলিফ বলার কারণে তার মর্যাদা এত বেড়ে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা লাল গালিচা সংবর্ধনা শুরু করে দেয়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আলিফ পড়লো কেন? আলিফ যখন পড়লো, তামাম পৃথিবীর 103 খানা কিতাবের ইলম আলিফের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আলিফ যে পড়লো, ওই আলিফ পড়ানোয়ালার জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া ইজ্জত দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। এই আলিফ পড়নেওয়ালা, তা পড়নেওয়ালা, বা পড়নেওয়ালা, সা পড়নেওয়ালা, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়ায় দেন। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট যখন কোনো দেশে যায় রাষ্ট্রীয় সফরে, লাল গালিচা সংবর্ধনা তাদেরকে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী, বিশ্বনবী, সরদারে দু জাহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বাদশা, দুনিয়ার মহারাজ, দুনিয়ার সম্রাটের জন্য যেই লাল গালিচা, এই লাল গালিচার চাইতে হাজার লক্ষ কোটি গুণে দামি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যেই লাল গালিচা তাদের পায়ের মধ্যে বিছায়া দেন, এই বিছানোর পরে তাদের মর্যাদা বেড়ে গেল। হাত্তাল হাইতানি ফিল মা, সমুদ্রে যত প্রাণী আছে, ডাঙ্গায় যত প্রাণী আছে, জলে স্থলে পাহাড়ে পর্বতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলাই
এই আলিফ পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। কেন? যেহেতু এই ব্যক্তিটা সমস্ত ইলমের যেই খাজানা, সেই খাজানার আলিফ সে তেলাওয়াত করলো, আর আলিফ তেলাওয়াত করার কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। আর আল্লাহর কাছে যখন দাম বেড়ে যায় তখন আসমানে ফেরেশতা ঘুষো গেছে বলে, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, ও পৃথিবীর মানুষ তোমরাও তাকে ভালোবাসো। আর এই মানুষটাই হলো উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আমরা। ও পৃথিবীর মানুষ, জবানকে হেফাজত করো। নেতা নেত্রীকে খুশি করার জন্য কার জন্য গালি দিচ্ছ? তুমি যদি কেবলমাত্র আলেম হওয়ার জন্য গালি দিয়ে থাকো, তুমি সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, এবং তোমার জন্য আবার পুনরায় তওবা করা ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। কোন আলেমকে যদি গালি দেয়, আমি ফতোয়া দিব না, এতটুকু বলি, যারা আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করে, গালি দেয়, তাদের বউ তালাক হয়ে যায়। আর এমনও আসছে, মুফতিয়ানে কেরাম বলেছেন যে কোনো ভদ্র সুসন্তান কখনো কোনো আলেমকে গালি দিতে পারে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পড়াচ্ছেন, দর্শ দিচ্ছেন, এমন সময় বল এসে তার গায়ের উপরে পড়েছে। দুইটা ছেলে আসলো তার বল নেওয়ার জন্য। একটা ছেলে কাসা দিয়া হুজুরের কাছে আসছে, তার ভিতরে কোনো পরিবর্তন নাই, কিন্তু আরেকটা ছেলে হুজুরের কাছে যাবো, আহারে বেয়াদবি হয়ে যাবে, খুব বিনয়ের সহিত ওই বলটা নেওয়ার জন্য আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর ছেলেটা কত বেয়াদব দেখছেন? হুজুর বলছেন, শুধু বেয়াদবি না, এটা একটা জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। লোকেরা, ছাত্ররা বড় আশ্চর্য হয়ে গেল, আরে হুজুর জানা নাই শোনা নাই, একজনকে তার জন্ম নিয়ে কথা বলল। ছাত্ররা এটাকে তালাশ করতে 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 এই তথ্য উপাত্য বের করেছে যে সত্যিকার অর্থেই এই ছেলেটা হলো তার মায়ের বিবাহ বহির্ভূত সন্তান। সুতরাং আজকে যারা আলেমদেরকে গালি দেয়, আজকে যারা রসুলের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, তারা অবশ্যই কোনো মায়ের বৈধ সন্তান নয়। কারণ মা বাবার বৈধ সন্তান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াকে কখনো গালি দিতে পারে না। আমার আরেক জায়গায় মাহফিল ঈশ্বরগঞ্জে বা দেশা, এজন্য খালি ময়দানে বলে গেলাম, পরবর্তী উলামায়ে কেরামগণ বলবেন আশা করি। কারণ সময়ের কথা সময়ে না বললে বুঝতে হবে ওর ভিতরে মুনাফিকি আছে। সুবিধাবাদ জিন্দাবাদ। আরে হাদিস শরীফের মধ্যে আসছে, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, কঠিন সময়ে সত্য কথা বলা। যতই স্বৈর শাসক হোক, যতই জালেম হোক, সেখানে যদি তুমি সত্য কথা, কোরআন এবং হাদিসের কথা বলতে পারো, তুমি সবচাইতে বড় মুজাহিদ। আল্লাহ পাক আলিফ পড়ার কারণে তার মর্যাদা বাড়ায় দিলেন, সুবহানাল্লাহ। এখন আলিফ কি সব মা বাবার সন্তান পড়তে পারে? আজকে ব্রাক এসে, এনজিও এসে, আমার দেশে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছিলেন, আমার দেশের প্রত্যেকটা মসজিদ হবে মক্তব। সেটা শুরু হয়েছিল, কিন্তু আজ পৃথিবীতে অনেক ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্রর কুটা চালের কারণে আজকে সকাল বেলার মক্তব অনেকাংশেই বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়াতেই আজকে অনেক ঘরেই নাস্তিকের বাচ্চা জন্ম নিচ্ছে। আজ থেকে 20-30 বছর আগে সকালবেলা ঘর থেকে আমার মা, খালা, চাচিদের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর ভেসে আসতো। আজকে মুসলমানের দরজা খোলা হয় সকাল 8টা-9টায়, সকালবেলা কোরআনের আওয়াজ নাই, ফজরের নামাজ নাই, তসবিহ নাই, তালিল নাই, যার কারণে মক্তবেও ছাত্র ছাত্রী নাই।
এই কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, শিক্ষা না করার কারণে মানুষ বেদিন বেঈমান মুরতাদ হয়ে বড় হচ্ছে। কোরআন যেই ঘরের ভিতরে নাই ওই ঘরটা হলো বিরান ভূমি। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যেই ঘরের ভিতরে কোরআন নাই, যেই দিলের ভিতরে কোরআন নাই, যেই সংসারের ভিতরে কোরআন নাই, ওই ঘরটা হলো একটা বিরান ঘর। বিরান ঘর বুঝেন? তালা মেরে এই যে লন্ডন গেছে আর আসে না, 12 বছর হয়ে গেছে। এই ঘরের ভিতরে ভালো জিনিস আছে? কি আছে? সাপ, বিচ্ছু, ইঁদুর, তেলাপোকা, যত সব খারাপ জিনিস, হিংস্র প্রাণী এই ঘরের ভিতরে বসবাস করে, ঠিক কিনা কন? ঠিক তদ্রূপ যেই ঘরে, যেই দিলে, যেই পরিবারে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, ওরার ভিতর থেকেই আলেমের বিরুদ্ধে গালি বের হয়। এই কোরআনের মর্যাদা কেমন? আজকে যদি মা বোনরা কোরআনের জন্য তৈরি হয়ে যায়, এজন্যই এই সমস্ত মহিলা মাদ্রাসার বাংলাদেশে দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন বুজুর্গ, খাজা মঈনুদ্দিন চিশতির খলিফা কুতুবউদ্দিন কাকির মা তার ব্যাপারে বলতেছেন, আমার যখন স্বামী মারা গেল, কুতুবউদ্দিনের পিতার যখন ইন্তেকাল হয়ে গেল, আমি বাহিরে যাওয়া বন্ধ করে দিলাম। আমি ঘরে বসেই কোরআন পড়তে লাগলাম। হস্তশিল্প করে হালাল রুটি রোজগার কামাই করে আমি আমার গর্ভস্থিত সন্তানকে নিয়ে দিন যাপন করতে লাগলাম। কিছুদিন পর আমার সন্তান দুনিয়াতে আসলো। ছেলে যখন বড় হলো, মক্তবে দেওয়ার সময় হলো, আমি মক্তবের হুজুরের কাছে নিয়ে গেলাম। বললাম, হুজুর, আমার এই কুতুবউদ্দিনকে হাফিজুল কোরআন বানায় দেন। হুজুরের কাছে দিয়ে আসছে মা, বড় আশা করে দিয়ে আসছে এই সন্তানকে। কুতুবউদ্দিন কি বলল, বাবা তুমি ওযু করে আসো, কায়দা আনো। কুতুবউদ্দিন ওযু করে হুজুরের সামনে যখন কায়দা নিয়ে তেলাওয়াত করার জন্য বসলেন, হুজুর পড়াচ্ছেন, বলো আলিফ। কুতুবউদ্দিন বলে বা, হুজুর বলে বলো তা, কুতুবউদ্দিন বলে সা, হুজুর বলে তুমি বলো জিব, ও বলে হা। হুজুর যা বলে সামনে সামনে পড়ে পড়ে কায়দা শেষ হয়ে গেল। হুজুর বড় আশ্চর্য হয়ে গেলেন। সবে মাত্র দিয়ে গেল, এই প্রথম মক্তবে আসলো, এই ছেলে কায়দা পড়ে ফেললো আমার সামনে আগে আগেই। এবার হুজুর আম পাড়া নিয়ে আসছেন। আম পাড়া আনার পরে বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুতুবউদ্দিন আউযু বিল্লাহ না বলে হুজুরের সামনে আরম্ভ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুরু করলো। হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন বলে আর রহমানির রহিম। হুজুর বলে মালিক ইয়াউমিদ্দিন। কুতুবউদ্দিন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছাত্র উস্তাদ দাওর করতে করতে পড়তে পড়তে বনি ইসরাইল 15 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলল। হুজুর বলে, এটা কি মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? সবে মাত্র প্রথম আসলো, আর আসার পরেই 15 পারা মুখস্থ শোনায় দিল। ওর মা তো বললো আজকেই প্রথম, আলিফ বাতা থেকে পড়াতে বলছে। আরেক খাদেমকে ডাক দিয়া বলল, খাদেম, এই ছেলের মাকে দ্রুত আসতে বলো, তাড়াতাড়ি খবর দাও, মাদ্রাসায় আসতে বলো। কুতুবউদ্দিন কাকির মার কাছে খবর চলে গেল। মা বড় পেরেশান। প্রথম দিন মক্তবে দিয়ে আসলাম, না জানি প্রথম দিন কোন বেয়াদবি করেছে, এই জন্য হুজুর আমাকে ডেকেছে। সালাম দিয়া বলল, হুজুর আমাকে ডেকেছেন কেন? কয় আপনি মিথ্যা কথা বলেন কেন? হুজুর আমি কি মিথ্যা কথা বললাম? যে আপনার ছেলে 15 পারার হাফেজ আমাকে বলেন নাই। কয় খোদার কসম করে বলি, আমার ছেলে আলিফ বা তা জানে, এটাও আমি জানতাম না। আমি জানলে আপনার কাছে গোপন করতাম না। হুজুর বলে, তাহলে ঘটনা কি?
আপনি এই সন্তানকে নিয়ে কি এমন আমল করেছেন যার কারণে আব্দুল কাদের জিলানীর মতো পেট থেকে কোরআন মুখস্থ করে আসছে? এবার শুনেন মায়েদের কেমন হওয়া উচিত। মা যদি সন্তান গর্ভে নিয়ে মোবাইল চালায়, ইউটিউব দেখে, বাদাম্যা দেখে, আর ওই সমস্ত অশ্লীল দৃশ্য দেখে, স্টার জলসা দেখে, এই সন্তান বড় হওয়ার পরে, পৃথিবীতে আসার পরে যতক্ষণ পর্যন্ত স্টার জলসা না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো লোকমা খাবে না। কেন? কারণ গর্ভে থাকা অবস্থায় মা যা করে সন্তান তা অনুকরণ করে। ফ্যাক্টরি যদি ভালো হয় সন্তানও ভালো হবে, ফ্যাক্টরি যদি খারাপ হয় সন্তান ভালো হবে, ফ্যাক্টরি খারাপ সন্তানও খারাপ, ঠিক কিনা কন? এজন্য আজকে আমার দেশের মা বোনেরা সন্তান গর্ভে আসার পর এমন আহ্লাদি হয়ে যায়, সংসার থেকে ছুটি বাপের বাড়ি চলে যায়। স্বামীর বাড়িতে যদি থাকে কাজকর্ম করা লাগবে, এক দায় যদি ব্যথা ওঠে বলে পুরা শরীরে ব্যথা, ভং ধরে, তামসা করে, ঠিক কিনা বলেন? এই সমস্ত আহ্লাদি যে সমস্ত মহিলারা দেখায় ওদের জন্য ওই 14টা শিলি লাগে। আমার মায়ের 8 ভাই বোন, আমরা হলাম 8 ভাই বোন। 8 ভাই বোন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে আনছেন। আমার বাবা হলো একজন মাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। 8 ভাই বোন আমার মায়ের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে আনলেন। আমার মাকে আমি জিজ্ঞাসা করেছি, কয়বার তুমি ডাক্তারের কাছে গেছো? আমার মা বলেছে, বাবা রে, এই সন্তান ভূমিষ্ঠ করার জন্য, গর্ভের জন্য একটা ট্যাবলেটও কোনোদিন খেতে হয় নাই। আমার মা, আমার চাচি, আমার খালারা যদি এই ইহুদি নাসারাদের এই চক্রান্ত, পেট কেটে সন্তান যদি না লাগতো, না লাগে, তাহলে তোমরা এখন জামানার মহিলাদের পেট কাটা লাগে কেন? তার কারণ হলো তোমরা পেটের মধ্যে সন্তান নিয়া আল্লাহর নাম নাও না, কোরআন পড়ো না, জিকির আজকার তেলাওয়াত বন্ধ করে দিয়েছো। এই জন্য তোমার প্রসব বেদনার সাথে সাথে তোমার উপরে আরেকটা শাস্তি হলো সিজার, জীবনের জন্য পঙ্গু। এক ডাক্তার মুসল্লি আমার বলছে, হুজুর ডাক্তারের বউয়ের সিজার লাগছে, শুনছেন কোনোদিন? ভালো কথা বলছেন তো। কই গরু ছাগলের কোনোদিন সিজার লাগছে শুনছেন? আমি তো না ডাক্তার সাহেব। কয় তাহলে আমাদের দেশের মহিলাদেরও যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতো, একটু ধৈর্য আর সবর থাকতো, অবশ্যই আমার দেশের মহিলাদের সিজার লাগতো না। কিন্তু 6 মাস 5 মাস হওয়ার পরে স্বামীরে বলে গরুটা বেচে দাও, টাকা হাতে রাখো। বাপের কাছ থেকে কালেকশন করে, মার কাছ থেকে কালেকশন করে। জামাইয়ের যদি টাকা থাকে তাহলে তো কথাই নাই, কয় যেখানে এয়ার কন্ডিশন রুম আছে ওইখানে নিয়ে যাও। নিয়তি গর্বর, ঠিক কিনা বলে? আমাদের মা চাচিরা বলতো, নিজের লজ্জা কাউকে দেখাবো না, মরব সন্তান জন্ম দিতে যায়, তারপরেও নিজের ইজ্জত সম্ভ্রম কাউকে দেখতে দিব না, সে হোক মহিলা। এজন্যই আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছেন, তাদের লজ্জাকে আল্লাহ পাক হেফাজত করেছেন, ঠিক কিনা জোরে কও? কুতুবউদ্দিন কাকির মা, কুতুবউদ্দিন কাকির মা হুজুরের কাছে বলল, হুজুর আমার এই সন্তান যখন গর্ভে আসলো তার পিতার ইন্তেকাল হয়ে গেল, আমি পর্দায় থেকে ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতাম, তাসবিহ তাহলিল পড়তাম আর কোরআন তেলাওয়াত করতাম। এই 9 মাস তাকে গর্ভধারণ করে আমি সূরা ফাতিহা থেকে বনি ইসরাইল পর্যন্ত 15 পারা মুখস্থ করেছি। আমার মনে হয় আমার পেটে থেকে থেকে আমার কুতুবউদ্দিনও এই 15 পারা মুখস্থ করেছে। এই হলো মা, এই হলো সন্তান। মায়েদের চরিত্র যদি ভালো হয়, আর বাবার ইনকাম যদি হালাল হয়, আর বাবার পয়সা ইনকাম রোজগার যদি পুত পবিত্র হয়, ওই ঘর থেকে আজও
খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান আসতে পারে, আল্লামা মামুনুল হকের মতো সন্তান আসতে পারে, আব্দুর রহমান হাফিজির মতো সূর্য সন্তান আসতে পারে, খালেদ সাইফুল্লাহ সাদির মতো সন্তান আজও আসতে পারে কিনা বলেন। কিন্তু ফ্যাক্টরি যদি ভালো না হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনেও সন্তানের চরিত্র ভালো বানানো যাবে না। এজন্য ভাইয়েরা আমার, আজকের এই কোরআনের মাহফিল, এই কোরআন সন্তানকে হাফেজ বানাতেই হবে এমন কোনো কথা নেই, সন্তানকে মুফতি বানাতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু বুনিয়াদি শিক্ষা ছোট্টবেলা কচি মনে আপনি যদি কোরআনের শিক্ষাটা দিয়ে দিতে পারেন, খোদার কসম করে বলি, এই সন্তান আর যাই হোক, যে দলেই করুক, কখনো নাস্তিক মুরতাদ হবে না। কারণ শুরুটাই যদি বিসমিল্লাহ দিয়া হয়, আল্লাহর আলিফ দিয়া যদি হয়, তার সিনার ভিতরে আল্লাহর ভয়, পরকালের বিশ্বাস চলে আসবে। আর যখন কোরআনের সবক তার ভিতরে থাকবে, কোরআনের নূর যখন তার দিলের ভিতরে থাকবে, ওই সন্তানকে যতই কুমন্ত্রণা দেওয়া হোক, যতই শাহবাগে নেওয়া হোক, খোদার কসম ওই সন্তানকে দিয়ে আলেমদেরকে গালি দেওয়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাগরিবের পরে আলহামদুলিল্লাহ, তারপরে যথেষ্ট মানুষ আপনারা আসছেন। আমি যে কথাগুলো বললাম, ছোট মানুষ, আল্লাহ যেন আপনাদের সন্তানদেরকে, আপনাদের ওয়ারিসদেরকে এই কোরআনের দাহক বাহক বানানো তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।